সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানির শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি নিশ্চয়তা দেন যে এই আইনের অপব্যবহার হবে না। জাতীয় প্রেস ক্লাবে সাইবার নিরাপত্তা আইন নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে এ নিশ্চয়তা দেন আইনমন্ত্রী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাঁটাবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক খায়ের মাহমুদ। জনাব খায়ের মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বিতর্কের কারণে বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন নিয়েও আমরা দেখছি যে আপত্তি রয়েছে, তাহলে কেন করতেই হবে সরকারকে এই আইন? ধন্যবাদ। সাইবার সিকিউরিটি অ্যাক্ট করতেই হবে এর একটা কারণ যদি আমি বৈশ্বিক প্রেক্ষাপটে আপনাকে বলি, আপনি ইউএন এর ডাটা যদি দেখেন 72% কান্ট্রি অর্থাৎ পৃথিবীর প্রায় 156টা দেশে কিন্তু সাইবার সিকিউরিটি আইন আছে। সুতরাং এখনকার এই সময় এসে আপনি কোনোভাবেই এটা বলতে পারবেন না আপনি 1860 সালের সেই পেনাল কোড দিয়ে দণ্ডবিধি দিয়ে আপনি এই আধুনিক সমস্যাগুলো সমাধান করবেন। সুতরাং সাইবার সিকিউরিটি অ্যাক্ট আগে যেটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমাকে যদি জিজ্ঞেস করেন নামের ক্ষেত্রে আমি মনে করি না খুব একটা কোনো সমস্যা। তবে হ্যাঁ, যে বিষয়গুলো অ্যাড্রেস করার দরকার ছিল, যেগুলো বিশেষ করে যারা এই আইনের পূর্ববর্তী আইনের শিকার হয়েছেন বলে দাবি করেন, সেগুলো নতুন আইনে অ্যাড্রেস করা হয়েছে কিনা সেটা দেখার বিষয়। তবে এই আইন করা যাবে না বা এই আইনের দরকার কি, এ বিষয়ে আমার মনে হয় প্রশ্ন করার সুযোগ নেই, কারণ এটা পৃথিবীর সকল একেবারে আধুনিকতম রাষ্ট্র থেকে শুরু করে সবাই এটা এক বাক্যে স্বীকার করে দিয়েছে যে সিকিউরিটি ইন সাইবার স্পেস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি, জনাব খায়ের, বলা হচ্ছে যে এই আইনে অপব্যবহার হবে না। আগের আইনেও কিন্তু তাই বলা হয়েছিল, তার মানে কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে? আপনি নতুন যে ড্রাফটটা দেখেন, ড্রাফটটা এখন অ্যাভেলেবল ইন্টারনেট দেখা যাচ্ছে। আমার একটা কনসার্ন আছে, যেটা আইনমন্ত্রীও মহোদয় তার আলোচনায় উল্লেখ করেছেন, আমি সংবাদে দেখলাম যে 42 ধারা যদি আপনি দেখেন, ওইখানে পুলিশের একটা ক্ষমতা আছে যে পুলিশ চাইলে যেই ডিভাইস দ্বারা অপরাধটা হয়েছে সেটা চেক করতে পারে। সেটা কম্পিউটার ঠিক আছে, কিন্তু ওর সাথে একটা শব্দ যুক্ত করা হয়েছে অন্যান্য সরঞ্জামাদি। সেখানে মোবাইল থেকে শুরু করে ব্যক্তিগত বিষয়ের যেসব ডিভাইস মানুষ ব্যবহার করে সেগুলো পুলিশ অনায়াসেই বলা আছে যে আমাদের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নিবে এবং সে তল্লাশি করতে পারবে। এই ব্যাপারটা আমার মনে হয় এখানে একটা ঝুঁকি থেকে যায়, বিশেষ করে মানুষের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলো পুলিশ চাইলেই এখানে হয়রানির একটা সুযোগ আছে। আমি বলছি না যে এ ধরনের তল্লাশির দরকার নেই, তবে এখানে একটা হয়রানির সুযোগ আছে। আমার মনে হয় নতুন যেহেতু এটা আজকে উপস্থাপিত হয়েছে সংসদে, এই ব্যাপারে আমার মনে হয় একটু সুযোগ আছে ভেবে দেখা যে তাকে কিভাবে অধিকতর আরেকটু জবাবদিহিতামূলক করা বা ডিভাইস চেকের ব্যাপারে সরাসরি একজন ব্যক্তিকে রাস্তায় দাঁড় করিয়ে বা কোনো একটা ক্রাইম সিনে হোক তার মোবাইল বা ধরনের ব্যক্তিগত ডিভাইস পরীক্ষার ব্যাপারে আরেকটু সতর্কতার বিষয় আমার মনে হয় রয়েছে। কেননা আমাদের আপনি যদি সর্বোচ্চ আইনও দেখেন, সেখানে আমার প্রাইভেসির কথা বলা আছে, আমার যেই পাবলিক স্পেসের বাইরে আমার যে স্পেসটা, সেখানে আমার একটা কিন্তু রক্ষা কবচ আছে। আমার যে ব্যক্তিগত ব্যবহারের বিষয়, সেটা যে কেউ চাইলেই কিন্তু ভায়োলেট করতে পারে না এবং সেখানে প্রবেশ করে সেটা তল্লাশি করতে পারে না। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় 42 ধারাটাকে আরেকবার রিভাইজ করা প্রয়োজন বলে মনে করছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে আইন করা, আইনের দ্বারা হয়রানি হওয়া, পরে সেটি বাতিল হওয়া, এটি কি স্বেচ্ছাচারিতা বলে মনে করেন কিনা আপনি? না, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। দেখেন, আইন আপনাকে করতেই হবে যুগের প্রয়োজনে। সেটা যখন আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে মার্কেটে যখন যাবে, ইউ গেট টু নো যে এটা কিভাবে ব্যবহার হচ্ছে এবং কোন স্টেক হোল্ডাররা এখানে অভিযোগ তুলছেন বা তার কিভাবে। আপনি যদি এই ডিজিটাল সিকিউরিটি একটা দেখেন 2018 সাল থেকে এই এবছর এপ্রিল পর্যন্ত যতগুলো মামলা হয়েছে তার মধ্যে প্রায় 7,000 উপরে মামলা হয়েছে। তার মধ্যে 1700 মামলা নিয়ে একটা বেসরকারি প্রতিষ্ঠান কিছুদিন আগে একটা গবেষণা করেছে। তারা দেখিয়েছে যে 27% মামলা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। এটা অবশ্যই একটা কনসার্নের বিষয়, কেননা সাংবাদিকরা পেশাগত কারণেই তারা ঝুঁকি নিয়ে থাকে, তারা তথ্য অনুসন্ধান করে এবং সমাজের দর্পণ হিসেবে তারা আমাদের সামনে তথ্যগুলো নিয়ে আসে। সেখানে তারা যদি এটা শিকার হয়, তাহলে পরে কিন্তু দে আর দ্য ফোর্থ পিলার অফ দ্য স্টেট। সুতরাং তাদেরকে ক্ষতিগ্রস্ত করে কোনো কিছু করা আমার মনে হয়। জনাব খায়ের মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।